2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে কথিত বিডিআর বিদ্রোহে আমাদের যে দেশপ্রেমিক সেনা অফিসার যারা শহীদ হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক দিন। 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার সহ আরও আরও 74 জন, প্রায় 74 জন নিহত হয়েছিলেন। এবং 2008 সালের যেই পরিকল্পিত ষড়যন্ত্রমূলক ইলেকশন, সেই ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগ প্রথমে এসেই প্রথম টার্গেট করেছিল বাংলাদেশ সেনাবাহিনীকে, এই প্রতিষ্ঠানটিকে। কারণ বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে রক্ষায় সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখতে পারত এই সেনাবাহিনী। ফলে সেনাবাহিনীকে দুর্বল করা এবং যে একটা মাস্টার প্ল্যান নিয়ে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবে শুরুতে সেনাবাহিনীর বিরুদ্ধে এই নীল নকশা ষড়যন্ত্র চালানো হয় এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তারা এই পরিকল্পনার সাথে সরাসরি অংশ ছিল।